আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইস। দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছ। যারা বাড়ির আঙ্গিনায় ড্রাগন চাষ করতে চাচ্ছেন, এইভাবে আপনারা ড্রাগন চাষ করতে পারেন। প্রথমে একটা সায়ন আপনারা যে কোনো গাছ থেকে কেটে নেবেন। এরকম একটা লম্বা আকারের একটা ঢাল কেটে নেবেন যে কোনো একটা গাছ থেকে। তো সেইখান থেকে গাছটা কাটার পর আপনি এরকম মাটিতে সেটা রোপণ করে দিবেন। এরপর দেখবেন মাসখানিক পর এরকম কুশি ছাড়বে। এরকম কুশি ছেড়ে আপনার ড্রাগন গাছটা কিন্তু চলমান হয়ে যাবে। আপনার ড্রাগন গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এরপর যখন 6 মাস যাবে দেখবেন আপনার ড্রাগন গাছটা কিন্তু পিলার বেয়ে বেয়ে উপরে উঠছে। এর আগে আপনার কাজটা হচ্ছে, যখন ড্রাগন গাছটা উপরের দিকে উঠবে তখন এরকম একটা পিলার দিয়ে দিবেন, যাতে পিলারটা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারে। তো পিলারটা বেয়ে যখন উপরে উঠবে তখন একটা টায়ার ঝুলিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টায়ার ঝুলিয়ে দিয়েছি। তো এই টায়ারটা দেওয়ার পর এই ড্রাগন গাছটার আপনি এইখান থেকে এটা কর্তন করে দিতেও পারেন, অথবা আপনি চাইলে এরকম রেখে দিতেও পারেন। এই যে দেখেন, এটা কিন্তু রেখে দেওয়া আর এটা কেটে দেওয়ার পর এরকম একটা কুশি বের হয়েছে। তো এইভাবে আপনারা ড্রাগন চাষ করতে পারেন। দেখবেন আপনার বছরে আপনার যদি গাছটা আজ রোপণ করেন তাহলে কিন্তু 1 বছরের ভিতরে আপনার গাছে ফল চলে আসবে। তো এইভাবে আপনারা ড্রাগন চাষ করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা দিয়েছি একটা প্লারে। তো আমার চারা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সামনে আশা করি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, এবং এতে কী কী সার দিই, কী পরিচর্যা করি আপনাদের সব কিছুই জানাবো। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু অনেক কুশি জন্মেছে। এইগুলো যদি বড় হয় সার দিতে হবে। এরপর এটা যখন বড় হবে দেখবেন চারিপাশ দিয়ে ড্রাগনের সাইনগুলো ঝুলে পড়বে। এরপর ড্রাগন যখন ধরবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।